কিডনি দিল না, ও ভাই, কিন্তু সেই মালিক আপনাকে এত সুন্দর করে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বিনা মূল্যে দিল। এবার বলেন সেই মালিকের গোলামি করা লাগবে না লাগবে না? আরো জোরে কোন লাগবে? এবার দুহাত তুলে বলেন লাগবে। এক জায়গায় না সব জায়গায়? আরো জোরে বলেন এক জায়গায় না সব জায়গায়? এবার মিলাই নেন, তাইলে গোলামি করবেন এটা আপনারা কথা দিছেন। এবার আসেন, খালি মসজিদে করবেন? হ্যাঁ, মসজিদে করবেন না? এদেশের মানুষ কত চালাক একটু মিলাই নেন। একটা মানুষ যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে দৈনন্দিন 48 বার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বলে? সঠিক পথ দেখাও। কি বলে? বলে কিনা বলে? অবিচল থাকার রাস্তা দেখাও, সঠিক থাকার সঠিক পথ দেখাও, সরল পথ দেখাও, অটুট থাকার রাস্তা দেখাও। চাইলে একটা লোক, যে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে দৈনন্দিন 48 বার সর্বনিম্ন বলে আমাকে সোজা রাস্তা দেখাও, চাইলে এই লোকটা মসজিদের বাইরে এসে আঁকা বাঁকা রাস্তায় চলে কি করে? জবাব দেন। যে লোকটা বলে সোজা রাস্তা দেখাও, এই লোকটা কখনো তাগুতের পথে চলতে পারে না। যেই লোকটা নামাজে বলে সোজা রাস্তা দেখাও, এই লোকটা কোনো ইসলাম বিদ্বেষী লোকের পিছনে চলতে পারে না, কোন নাস্তিকের পিছনে চলতে পারে না, কোন বামপন্থী তাগুতি শক্তির পিছনে চলতে পারে না। মনে রাখবেন, একবার বললে ভুল হতে পারে, 2 বার বললে ভুল হতে পারে। যেই লোকটা 48 বার বলে আল্লাহ সোজা রাস্তা দেখাও, এই লোকটা যদি মসজিদের বাইরে এসে আঁকা বাঁকা রাস্তায় চলে, মনে রাখবেন বিনা ওযুয় মিছা কথা বললে যদি মুনাফিক হয়, আপনি ওযু করে মসজিদে দাঁড়ায় 48 বার বললেন আল্লাহ তোমার গোলামি করি, ইয়্যাকা না'বুদু তোমার গোলামি করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তা দেখাও, চাইলে আপনি মসজিদের মধ্যে বললেন গোলামি করি তোমার, আর মসজিদের বাইরে যে গোলামি করেন নাস্তিকের, গোলামি করেন বামপন্থীর, গোলামি করেন তাগুতের, গোলামি করেন ইসলাম বিদ্বেষীর, গোলামি করেন কোরআন বিদ্বেষীর, গোলামি করেন আলেম ওলামা বিদ্বেষীর, যে বাজারা ইসলামী আন্দোলনের ক্ষতি করার চেষ্টা করে, যে বাজারা আলেম ওলামার উপরে নির্যাতনের স্টিম রোলার চালায়, আপনি তাদের গোলামি করেন। অথচ মসজিদে কি বললেন? ইয়্যাকা না'বুদু। বলেন না? কি বললেন? মসজিদের মধ্যে বললেন ইয়্যাকা না'বুদু তোমার গোলামি করি, তোমার গোলামি করি, তোমার গোলামি করি, 48 বার বললেন। অথচ মসজিদের বাইরে যে আপনি তাগুতের গোলামি করলেন, বামপন্থীর গোলামি করলেন, ইসলাম বিদ্বেষীর গোলামি করলেন। তার মানে আপনার দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, নামাজি হতে পারেন, আল্লাহর জমিনে আপনার মতো মুনাফিক আরেকটাও হতে পারে না, আরেকটাও হতে পারে না। কারণ মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে, মুনাফিক ওয়াদা খেলাপ করে। কারণ আপনি মসজিদের মধ্যে মিথ্যা কথা বলেছেন, আল্লাহর সাথে বলেছেন তোমার গোলামি করি, অথচ মসজিদের বাইরে এসে তাগুতের গোলামি করেন। তার মানে আল্লাহর জমিনে আপনার মতো মুনাফিক আর একটাও হতে পারে না। এই জন্য আপনাদেরকে বলি, শুনেন, স্পষ্ট ভাষায় যা বলা যায়, আজকে নির্বাচন চলে এসেছে, রাগ করবেন না ভাই। কুরবানির সময় গরু বিক্রি হয়, কুরবানির সময় ছাগল বিক্রি হয়, আর নির্বাচনের সময় মুনাফিক বিক্রি হয়। রাগ করবেন না বাপ, এই দেশের অনেক মুনাফিক নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর নির্বাচনের আগের রাত্রে সারা রাত দরজা খুলে রাখে কারা কারা আসবে। কথা কেন কথা বলেন? সারা বছর আপনারে দেয় নাই, আপনি না খেয়েছিলেন, না খেয়েছিলেন, নির্বাচনের আগে কে বা কারা 500 টাকা 1000 টাকা গুজে দিল, আপনি অমনি বিক্রি হয়ে গেলেন। আরে গরু ছাগল না বিক্রি হয়, ইমানদার তো কখনো বিক্রি হতে পারে না। ইমানদার কখনো বিক্রি হয় না, বিক্রি হয় মুনাফিক। মনে রাখবেন মুসলমানেরা, আপনাদেরকে বলে যাই, চাইলে বলেন মসজিদের মধ্যে গোলামি করবেন কার? ব্যবসা করার সময় গোলামি করবেন কার? চাকরি করার সময় গোলামি করবেন কার? অর্থনীতিতে গোলামি করবেন কার? সমাজনীতিতে গোলামি করবেন কার? শিক্ষানীতিতে গোলামি করবেন কার?
গোটা বাংলাদেশের দিকে এইবার তাকায় দেখেন, এইবার আপনি একটা একটা করে বাস্তবতার ভিত্তিতে মিলায় নেন। আপনি মসজিদের মধ্যে গোলামি করছেন আল্লাহর, পরিবারের মধ্যে আল্লাহর গোলামি করেন তো? হ্যাঁ, পরিবারের মধ্যে আল্লাহর গোলামি আছে তো? রাগ করেন না, কথাটা মিলায় নেন। ও ভাই, আপনি জোহরের নামাজ পড়ছেন জামাতে, আসরের নামাজ পড়ছেন জামাতে, মাগরিবের নামাজ পড়ছেন জামাতে, আর আপনারই 18 বছরের মেয়ে মন্টু মিয়ার বাগান বাড়ি পর পুরুষের সাথে বাদাম খাচ্ছে জামাতে। কথা কথা। তাহলে পরিবারের মধ্যে আল্লাহর গোলামি আছে, পর্দা আছে, ইসলাম আছে? নাই। আপনি মসজিদের মধ্যে খালি নামাজ পড়তেছেন, অথচ পরিবারের মধ্যে ইসলাম নাই, পরিবারের মধ্যে পর্দা নাই, পরিবারের মধ্যে জিকির নাই, পরিবারের মধ্যে সব 2 নম্বরই। আপনার মেয়েটা বেপর্দায় কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে, এই পার্কে সেই পার্কে ঘুরে বেড়াচ্ছে, আপনি নামাজ পড়ছেন জামাতে, আর পিকনিকের নাম করে আপনার মেয়েটা কক্সবাজারে পরপুরুষের সাথে গোসল করছে জামাতে। তাহলে কি বুঝলাম? আপনার পরিবারের মধ্যে আল্লাহর গোলামি নাই। সোজা হিসাব, রাগ করার কোনো সুযোগ নাই। গোলামি করলে সব জায়গায় করা লাগবে। মসজিদের মধ্যে গোলামি করবেন যার, পরিবারের মধ্যেও গোলামি হবে তার। আল্লাহ তো বলেই দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। তাইলে আপনি নামাজ পড়বেন, আপনি জিকির করবেন, আর মনে থাকবে ইনশাআল্লাহ। রাগ করেন না বাপ, আজকে মনের দুঃখে কথাগুলো বলতে হয়, মনের কষ্টে কথাগুলো জবান দিয়ে বাইরে হয়ে যায়। আপনারা একটু মিলায় নেন বাস্তবতার ভিত্তিতে। এই মাহফিলে অনেক মানুষ আছে বলে, আমার বউ আমার জান, আমার মেয়ে আমার কলিজা, আমার মেয়ে আমার আত্মা, আমার মেয়েকে ছাড়া আমি বাঁচি না, আমার মেয়ে যখন বিয়ে হয়ে যাবে আমি কি করে থাকবো? ও আচ্ছা, মেয়ে যদি কলিজা হবে, আপনারা তো শিক্ষিত লোক, এবার বলেন তো কলিজা কি বাইরে থাকে না ভিতরে থাকে? কথা কি ঠিক? এই যে আমার প্রথমে কলিজা, এরপরে রক্ত মাংসের একটা প্রলেপ, হাড় গোড় রক্ত মাংসের প্রলেপ, এরপরে একটা গেঞ্জি, এরপরে একটা পাঞ্জাবি, এত কিছুর ভেতরে আমার কলিজা। আপনারা কি দেখতে পাচ্ছেন? চাইলে যে বা যাহারা বলে আমার মেয়ে আমার কলিজা, আমার মেয়ে আমার আত্মা, এ ভাই জবাব দেন, আত্মা কি ভেতরে থাকে না বাইরে থাকে? চাইলে আত্মা যদি ভিতরে থাকে, তোমার মেয়ে পর্দায় বেপর্দায় ঘোরে কেন? এ তো ভিতরে থাকার জিনিস। এ কথা কেন? কলিজা তো ভিতরে রাখার জিনিস, গোপনে রাখার জিনিস। চাইলে কেন আপনার মেয়ে বাইরে থাকে? আত্মা তো গোপনে থাকে, কলিজা তো ভিতরে থাকে। আপনার কয় ভরি স্বর্ণ আছে এই এলাকার কেউ জানে না, কয় লাখ টাকা ব্যাংকে আছে কেউ জানে না, কিন্তু আপনার মেয়েটা কি সুন্দর, আপনার বউটা কি সুন্দর, আপনি ফেসবুকে সুন্দর করে একটা সেলফি তুলে দিয়ে দিলেন, হ্যাপি ফ্যামিলি পোস্ট করে ফেসবুকে ছেড়ে দিয়ে দিলেন, 5000 ফ্রেন্ড আর 20000 ফলোয়ার। আপনার ওই মেয়েকে বউকে দেখে গেল, নাউজুবিল্লাহি মিন যালিক। রাগ করবেন না বাপ, বোঝার চেষ্টা করেন কথাগুলো। কলিজা থাকবে ভিতরে, 20000 বন্ধু দেখবে কেন? হ্যাঁ, দেখবে কেন? আর এই পৃথিবীর সবচাইতে দামি জিনিসগুলো পর্দায় থাকে। আজকে 1,10,000 টাকা স্বর্ণের ভরি। আপনারা বলেন, স্বর্ণ কি রাস্তাঘাটে মাটি খুঁড়লেই পাওয়া যায়? হাজার হাজার ফুট মাটি খুঁড়তে 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 নিচে যেয়ে স্বর্ণের খনি পাওয়া যায়। এই জন্য স্বর্ণের দাম এত বেশি। আজকে মুক্তোর দাম এত বেশি কেন? একটাই কারণ, কারণ হাজার হাজার ফুট পানির নিচে, তাও আবার ঝিনুকের ভিতরে পদ্মায় থাকার কারণে মুক্তোর দাম বেশি। ও ভাই, আজকে মহিলাদেরকে বলছি, তোমরাও যদি পদ্মায় থাকো, হাত মোজা পা মোজা বোরকা পরো, তোমাদেরও দাম বাড়ায় দিবেন কে? একটা সিম্পল প্রশ্নের জবাব দেন। আমি যদি এখন বলি এই জায়গায় একটা ধাড়ি ছাগল প্রদর্শনী হবে, 20 টাকার টিকিট, টিকিট 20 টাকার টিকিট, ধাড়ি ছাগল প্রদর্শনী হবে, কয়জনা টিকিট কাটবেন? কাটবেন না? কেন কাটবেন না?
কারণ ধাড়ি ছাগল দেখে 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 চোখে স্যাদলা পড়ে গেছে। এটা আমারে লোক বলবে হুজুরের মনে হয় তারটা ছিঁড়ে গেছে, ধাড়ি ছাগল দেখার জন্য কেউ টিকিট কাটে। আচ্ছা বাদ দিলাম। এইবার বলেন, আমি যদি বলি এই মাহফিলে আগামীকাল টানা টানা চোখ একটা হরিণ প্রদর্শনী হবে, টিকিট মাত্র 30 টাকা, বলেন তো লোক টিকিট কাটবে কি কাটবে না? কেন কাটবে? কারণ হরিণের প্রতি মানুষের আকর্ষণ আছে। গাছের পরে গাছ, গাছের পরে গাছ, জঙ্গলের পরে জঙ্গল, গহীন পদ্মার ভেতরে থাকে হরিণ। আর পদ্মায় থাকার কারণে হরিণ দেখতে মানুষ 50 টাকা টিকিট কেটে চিড়িয়াখানায় যায়। চাইলে বলেন, পদ্মায় থাকার কারণে হরিণের দাম বাড়ায় দিচ্ছেন কে? অথচ আমার দেশের মা বোনেরা না। কথা কি ক্লিয়ার? আর বোঝাবো না, জ্ঞানী মানুষ ইশারায় বুঝে। চাইলে বলেন, পরিবারের মধ্যে গোলামি করবেন কার? এবার আসেন দুনিয়ার মানুষ, অর্থনীতিতে গোলামি করবেন কার? এবার বলেন কার? এই মাহফিলে যারা আছেন ভালো করে শুনে নেন, আপনারা ভালো করে লক্ষ্য করবেন। এই মাহফিলের জনগণ, আমার আপনার জেলার মধ্যে ডিসি অফিস আছে, টিওনো অফিস আছে, উপজেলা পরিষদ আছে, এই দেশের মধ্যে ভূমি অফিস আছে, এই দেশের মধ্যে সরকারি বেসরকারি অফিস আছে। রাগ করবেন না, একটা সময় আমার কোট মসজিদ চত্বরে কোনো মসজিদ ছিল না, কিন্তু এখন দৃষ্টিনন্দন একটা মসজিদ হয়েছে। আজকে আশ্চর্য হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। আজান দিলে এই কোটের 50% স্টাফ আজান দিলে মসজিদে চলে যায়, নামাজ জামাতে আদায় করে। আহারে কি সুন্দর ভালো ব্যাপার। আজান দিলে 50% মানুষ জামাতে নামাজ আদায় করে, কোর্টের স্টাফ যারা তারা। এইবার বলেন, নামাজ পড়ে আছে মসজিদের এই অফিসের মধ্যে, ঘুষগুলো খায় কারা? জেনে খায়, ভূতে খায়, কারা খায়? স্টাফে খায়। তাহলে কি বুঝলাম? অর্থনীতিতে আল্লাহর গোলামি নাই, মসজিদের মধ্যে গোলামি আছে। আজান দিলে তালা লাগায়া মসজিদে যে আল্লাহু আকবার, কি নামাজি, অথচ অফিসের ভিতরে এক এক সিগনেচারে 20-30 হাজার মেরে দিচ্ছে, মালুম হচ্ছে না। আমি একটা গান বলি, বলবো নাকি? রাগ করবেন না তো? বলবো। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হেতায় আছে ভরি ভরি, হেতায় আছে ভরি ভরি। শোনো এই দেশটার গল্প করি, এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ, ঠিক আছে কিনা? এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ ছাড়ে না। টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে, করছে তারা বড় দেশের চুরি, দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, এ দেশে বেপর্দা হয়ে কেউ চলে না, তবে মন্টু মিয়ার বাগান বাড়ি জোড়ায় জোড়ায় সারা, ঠিক আছে কিনা? এ দেশে মিথ্যা কথা কেউ বলে না, তবে মিথ্যা ছাড়া মামলা মোকদ্দমা চলেনি। এত মিথ্যা কথা এই কোর্ট কাছারিতে রে বাপ। এই সেদিন দেখলাম কুমিল্লাতে গাছ আজীবন অন্ধ, জন্ম অন্ধ, অথচ এই লোকটা গাছ কাটা মামলার আসামি। কত ওয়াজ করবো কোন জায়গায়? সারা জীবন জন্ম অন্ধ, অথচ এই লোকটা গাছ কাটা মামলার হাজিরা দিতে আসছে। এটাতে দেখতেই পাই না, হে গাছ কাটলো কেমনে? শয়তানেও লজ্জা পায় এদের মামলা দেখলে। কতক্ষণ ঠিক না বেটি? বোঝার চেষ্টা করেন মুসলমানেরা আমার। তাইলে আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম, অর্থনীতিতেও গোলামি করা লাগবে কার? আরো জোরে বলেন কার? আজ আমার আপনার নামাজ কবুল হচ্ছে না কেন? আমার আপনার দোয়া কবুল হচ্ছে না কেন? আমার আপনার হজ কবুল হচ্ছে না কেন? আমার আপনার দান সদকা কবুল হচ্ছে না কেন? তার একটাই কারণ, আমরা আজকের
হারামের সাথে সম্পৃক্ত, হারামের সাথে সম্পৃক্ত, হয় সুদ নাইলে ঘুষ, হয় সুদ নাইলে ঘুষ, হয় সুদ নাইলে ঘুষ। আমার কথা রাগ করবেন না, প্রত্যেকটা মানুষ সুদের সাথে সম্পৃক্ত, কেউ এড়াতে পারবেন না। মিলায় নেন, মিলায় নেন। আজকে কেন অনাবৃষ্টি, কেন প্রচন্ড গরম, কেন আজকে আল্লাহর গজব, এখানে আগুন সেখানে আগুন, কেন আজকে এত গজব? একটি কারণ মনে রাখবেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ফাসাদ সৃষ্টি হয়, আযাব গজব বিপদ আপদ আসে, এটা আমার আপনার দুই হাতের কামাই। যেই সমাজে জেনা এবং সুদ বেড়ে যায়, ওই সমাজে আল্লাহর গজব অনিবার্য, কেউ ঠেকাইতে পারে না। আজকে মিলায় নেন, কেন এত গরম, কেন এত গজব, মিলায় নেন। প্রত্যেকটা মানুষ সুদের সাথে সম্পৃক্ত, মিলান প্রমাণ। কেউ হিরো গাড়ির কিস্তি দিচ্ছে, কেউ ওয়ালটন ফ্রিজের কিস্তি দিচ্ছে, কেউ ভীষণের কিস্তি দিচ্ছে, কেউ এসির কিস্তি দিচ্ছে, কেউ বা আবার গাড়ির কিস্তি দিচ্ছে, কেউ হাউস লোনের কিস্তি দিচ্ছে, কেউ বা আবার কি বলে বিরাট সমিতির কিস্তি দিচ্ছে, কেউ অগ্রণীর কিস্তি দিচ্ছে। আবার দেখবেন কেউ কিস্তি দিচ্ছে না, অথচ ওর বন্ধু কিস্তি নিছে, লোন নিছে, ওই গ্রান্টারে সিগনেচার করেছে সাক্ষী হিসেবে। আচ্ছা তাও বাদ দিলাম, কেউ সুদের সাথে সম্পৃক্ত না, কিন্তু এদেশের সরকার চীন থেকে, রাশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে লোন নিয়েছে এই জনগণকে দেখিয়ে। যাবেন কোন জায়গায়? যাওয়ার জায়গা নাই, মাথার উপরে শুতে